ক্যাবিনেট গ্যাস স্টোভ আমাদের খুব একটা পছন্দের চুলা, কিন্তু এই ক্যাবিনেট গ্যাস স্টোভ যখন আমরা এর মেনটেন্স সম্পর্কে জানবো না বা মেনটেন্স করতে পারবো না, তখন এই চুলা আমাদের এখানে একদমই ঠিক হবে না। কারণ এই চুলার অনেক মেনটেন্স করতে হয়। তার মধ্যে প্রথম যে মেনটেন্স সেটা হলো আপনার বার্নার। এই বার্নার যেন কোনোভাবে লিকুইড জমা না হয়, আপনার তেল মার যেটাই হোক না কেন, এবং এই বার্নার সবসময় পরিষ্কার রাখতে হয়। কারণ এই বার্নারে যদি ময়লা থাকে তাহলে চুলার আগুন কখনো নীল আসবে না, কালি আসবে, এমনকি চুলার হিট পর্যাপ্ত পরিমাণ পাবেন না। তখন আপনার মনে হবে যে এই চুলা কেনা আমার মনে হয় ভুলই হয়ে গেছে। তো সেটা অবশ্যই আপনার কেনার আগে জানতে হবে যে কিভাবে মেনটেন্স করতে হয়। প্রথমত যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যেন বার্নারে যদি কোনো কারণে লিকুইড পড়ে তাহলে সেটা তাৎক্ষণিক পরিষ্কার রাখতে হবে। কমপক্ষে সপ্তাহে একদিন এই পাথর বার্নার সবগুলো মুছে নিয়ে পরিষ্কার রাখতে হবে। কারণ এগুলা জমা হয়ে গেলে চুলার কালি পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে। আরেকটা বিষয় সেটা হলো ভিতরের দিকে যে লেয়ারটা আছে এটা অনেক সময় মার পরে তেলগুলো পরে জমা হয়, সেটাও পরিষ্কার রাখতে হবে। এই চুলার স্ট্যান্ডগুলো খুবই প্রিমিয়াম। ছোট স্ট্যান্ড বা বড় স্ট্যান্ড যেটাই হোক না কেন, এগুলো সুন্দরভাবে পরিষ্কার রাখলে চুলার যে সৌন্দর্য এটা বর্ধন থাকবে। আর আরেকটা বিষয় আপনার সেটা হলো চুলার যে নব, এই নবের মধ্যে অনেক সময় তেল জমা হয়ে থাকে, তেল লিকুইড ভিতরে যায়, তো সেক্ষেত্রে তখন আবার নব সুইচ সহজে অটো কাজ করতে চায় না। তো এই জিনিসটাও আপনাকে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে। তাছাড়া চুলার নিচের দিকে আপনার এয়ার সার্কুলার আছে, এগুলা ঠিক অ্যাডজাস্ট মতো আপনার বিক্রেতা যে থাকে তিনি ঠিক করে দিবে। আরেকটা এখানে হলো ব্যাটারি, এই ব্যাটারিটা ইনস্টল করার 6 মান্থ পর পরে আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে, নাহলে এই ব্যাটারি আপনার পানি ছাড়ে দিয়ে মরিচা ধরে যায়। এবং পাইপ লাইন সেরকম কিছু নাই, পাইপ লাইন এগুলা অ্যাডজাস্ট করেই থাকে। আর সব থেকে বড় কথা হলো যে চুলা যত দামি হোক তার মেনটেন্স তত বেশি। তো চুলার মেনটেন্স যদি না করতে পারেন তাহলে এই চুলা আপনি কখনোই কিনবেন না। আর চুলা যদি মেনটেন্স করতে পারেন তো এই চুলা অবশ্যই আপনাদের জন্য ভালো, আপনার রুমের জন্য বেটার।